ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা খুব প্রত্যেকেই জানো যে কালকে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে। পিএসসি ক্লার্কশিপের প্রিলি রেজাল্ট মানে টায়ার ওয়ানের রেজাল্ট, এর তো প্রিলি হয় না, টায়ার ওয়ানের রেজাল্ট বেরিয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে টায়ার ওয়ানের রেজাল্টে অলমোস্ট 89,000 অলমোস্ট 90,000 ছেলেমেয়েকে পাস করানো হয়েছে। তো পিএসসির যা স্ট্যাটস, যেটা দেখে আমাদের মনে হয় মোটামুটির ওপরে পিএসসি নর্মালি যা করে থাকে 10 গুণ ছেলেকে ডাকে, তার মানে এটা ক্লিয়ার 9,000 8,500 আশেপাশে সিট আছে। তো বন্ধুরা, তার মানে 9,000-এর ওপর ছেলেমেয়েকে পাস করবে। দেখো এখানে কাট অফ কিন্তু খুব কম গেছে, কাট অফ খুব একটা বেশি যাওয়ার কথাও ছিল না। তার পিছনে মেন কারণ উদ্দেশ্য হচ্ছে একটাই, যে 10 গুণ ছেলেকে ডাকলে অটোমেটিক্যালি এত নাম্বার অফ হিউজ অ্যামাউন্ট ছেলেকে ডাকলে কাট অফ কমই যায়, কাট অফ বেশি যাওয়ার কথা নয়। ঠিক আছে, এক্সপেক্টেড ছিল। যেটা কাট অফ গেছে জেনারেলের ক্ষেত্রে 49, ওবিসি এর ক্ষেত্রে 48, ওবিসি এবির ক্ষেত্রে 48, এসসির ক্ষেত্রে 47, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 11.75। তো আজকে আমার বিষয়টা কাট অফ নিয়ে নয়, বিষয়টা হচ্ছে মেন্স পরীক্ষা নিয়ে। এরপরে মেন্স তোমরা দেবে, আর মেন্সের ডেসক্রিপটিভ পেপার থাকবে। মেন্স ডেসক্রিপটিভ কিন্তু খুব একটা ইজি হবে না, ঠিক আছে? সেই জন্য আর সময় কিন্তু খুব কম পাবে। এরপরে আর নর্মালি যেটা আমরা শুনতে পাওয়া যাচ্ছে, টেন্টেটিভ যেটা ছিল 31শে নভেম্বর, যতদূর সম্ভব 31শে নভেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল মেন্সে। তো নর্মালি সেটা যদি 7 দিন বা 15 দিন পিছিয়েও যায়, তাহলে নর্মালি 1.5 থেকে 2 মাসের আশেপাশে তোমরা সময় পাবে। তো এর মধ্যে মেন্সের প্রিপারেশন নেওয়া ইটস নট ইজি অ্যাট অল। তো আমি প্রত্যেকে শুধু এটাই বলবো, 1.5-2 মাস সমস্ত কিছু ছেড়ে দিয়ে যারা পিএসসি ক্লার্কশিপের প্রিলি পাস করেছে প্রত্যেকে যেন খুব ভালো করে মেন্সের প্রিপারেশন নেয়, কারণ এটা একটা খুব সহজেই চাকরিটা পাওয়া যায়। তোমরা বুঝতেই পারছো জেনারেলের কাট অফ 50 নিচে গেছে, তার মানে এটা হার্ডলি হয়তো 110 থেকে 15 যেতে পারে। তার মানে যারা 55-60 আশেপাশে পাবে তারা কিন্তু প্রত্যেকে সিলেকশন পাবে, জেনারেল থেকেও পাবে। আর সব থেকে অবাক বিষয় হচ্ছে ইডাব্লিউএস থেকে 11 থেকে 12 কাট অফ গেছে। তার মানে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো 11.75 কাট অফ যাওয়ার মানে একটাই, যে ইডাব্লিউএসে কিন্তু ছেলেপুলে বেশি নেই, ইডাব্লিউএসের ক্যান্ডিডেট কিন্তু খুব কম। মানে জেনারেল কাস্টের ছেলেমেয়েদের, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, এর মধ্যে খুব কম অ্যামাউন্ট ছেলেমেয়ে আছে যারা এখনও পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে পেরেছে। তার মানে এটা তো পরিষ্কার যে ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে না পারার জন্য ইডাব্লিউএসের কাট অফ কম গেছে। তার মানে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট বার করে ফেলেছে এবং যারা ইডাব্লিউএস থেকে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু একটা হাই চান্স, গোল্ডেন চান্স আছে। জেনারেল, এবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি থেকেও অনেক কম কাট অফ গেছে এবং এদের একটা গোল্ডেন চান্স আছে চাকরিটা পাওয়ার। তো ডেসক্রিপ্টে কীভাবে লিখতে হয়, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কী হয়, 6টা রাইটিং 1 ঘন্টার মতো থাকে, তোমরা যেটা জানো, তোমরা প্রত্যেকেই জানো, এটা নিয়ে আমি ডিটেলস আর বলছি না। একটা রিপোর্ট লিখতে হয় ইংরাজিতে বাংলাতে, একটা ট্রান্সলেশন থাকে ইংরাজি বাংলাতে, এবং একটা প্রেসি থাকে ইংরাজি এবং বাংলাতে। টোটাল 6টা রাইটিং 1 ঘন্টার মতো লেখা। ইটস নট এ ম্যাটার অফ জোক অ্যাট অল। সো আই উড লাইক টু সে টু অল অফ ইউ যে প্রিপেয়ার ইউর সেলফ as most as you can, as better as you can. সো আমি তোমাদের এটাকে বলবো যে যেটুকু সময় পড়ে আছে তোমরা যেন প্রিপারেশান নিজের বেস দিয়ে প্রিপারেশান দাও, আর পুরোপুরি ডেসক্রিপ্টিভের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও। কেন কী হয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমরা ডেসক্রিপ্টিভ এতটা দাও না, ঠিক আছে? পুলিশের হোক, রেলের হোক, বা আরও অন্যান্য যে পরীক্ষাগুলো আছে নর্মালি যেটা তোমরা দিয়ে থাকো, সেখানে তোমরা ডেসক্রিপ্টিভ থাকে না, এখানে ডেসক্রিপ্টিভ আছে। ডেসক্রিপ্টিভকে পাস করা কিন্তু ইজি একদমই নয়। সেই জন্য আমি তোমাদের সাথে এটুকু বলবো, তোমরা ডেসক্রিপ্টিভ জন্য খুব শীঘ্রই আমরা একটা ব্যাচ চালু করছি, পিএসসি ক্লার্কশিপের ওরিয়েন্টেডই ব্যাচ। এতে পুলিশ এসআইয়ের যারা ডেসক্রিপ্টিভ দেবে, মেন্স দেবে, তাদেরও উপকার হবে, তাদেরও ইকুয়ালি কাজ হবে। পুলিশ এসআই মেন্স এবং পিএসসি ক্লার্কশিপের মেন্স। এবং আমি নিজেও আগের বারে পিএসসিতে যখন সিলেক্টেড হয়েছিলাম, তখন আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছিলাম ইজি নয়। প্রিপারেশান যতই নাও, ভালো করে প্রিপারেশান না নিলে কিন্তু 6টা রাইটিং 1 ঘন্টার মধ্যে লেখা, ইটস ভেরি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ইটস ভেরি ভেরি টাফ। কী করে প্রেসে লিখতে হয়, কী করে রিপোর্ট লিখতে হয়, রিপোর্টের হেডলাইন কী দিতে হয়, প্যারা করে লিখতে হয়, কখন কোন জায়গায় কোন ওয়ার্ডগুলো ঢোকাতে হয়, কী হয়। অনেকে এমনও আছে, আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমার কাছে তো অনেক লম্বা সময় ধরে
কম্পিউটার ছেলেদের পড়াতাম। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকে এমনও ডেসক্রিপটিভ লেখে যে টেন্স সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কোথায় ফিউচার টেন্স ইউজ করতে হয়, কোথায় পাস্ট টেন্স ইউজ করতে হয়, কখন প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয়। একটা রিপোর্ট লিখছে, সেখানে ফিউচার, প্রেজেন্ট, পাস্ট সব একসাথে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু নাম্বার তোমরা পাবে না, এভাবে নাম্বার পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে এমনও হয়, প্রেসি লেখার ক্ষেত্রে ছেলেমেয়েরা ভুল যেটা করে সেটা হচ্ছে, প্রেসিটা এমন একটা জিনিস যেটা, প্রেসি মানে কি, সেটাকে ছোট করে লেখা। একটা বৃহৎ জিনিস তোমাদের দেওয়া হয়েছে, সেটাকে সংক্ষিপ্ত করে ছোট করে জাস্ট বলে দেয়া, সংক্ষেপের মধ্যে বলে দেওয়া যে অ্যাকচুয়াল ঘটনাটা কী। অনেক ক্ষেত্রে কী হয়, অনেকে ভাবার্থটা বুঝতেই পারে না, অ্যাকচুয়াল যে মেন ইনার মিনিং, অন্তর্নিহিত অর্থ, সেটা বুঝতে পারে না। যেটা দেয়া হয় সেটা বাদ দিয়ে সে অন্য কিছু একটা, সে বাংলায় বলে না, ধান ভাঙতে শিবের গীত গাওয়া, তো সে এখন কিছু একটা দিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু নম্বর তারা পাবে না একদমই। ঠিক আছে, আমি যখন আমি পিএসসি ক্লার্কশিপের জন্য মেনলি, বিশেষ করে ক্লার্কশিপ ওরিয়েন্টেডই বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে থাকবে, তোমরা প্লে লিস্টে দুদিন পরে দেখতে পাবে। দু একদিনের মধ্যেই আমি দেওয়া স্টার্ট করে দেবো। আর প্রত্যেক সপ্তাহে 4-5টা করে ক্লাস থাকবে পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে থাকো, দেখবে অনেক উপকার হবে। আমি দায়িত্ব নিই বলছি, যাদের 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা খরচা করার ক্ষমতা নেই, যাদের বড় জায়গায় পড়াশোনা করার ক্ষমতা নেই, তাদের ইউটিউবে আমি খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে এমন করে প্রিপেয়ার করে দেবো, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে আসবে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেকের সাথে থাকো, আমি প্রত্যেকটা ধরে ধরে বলে দেবো রিপোর্ট কীভাবে লিখতে হয়, রিপোর্টে কোন জায়গায় কোন ভুল মিস্টেকগুলো হয়, নর্মালি কোন মিস্টেক করলে যে এক্সামিনার আছে সে সেই লেভেলের মার্কস দেয় না। ঠিক আছে, আমি একটু ওভারভিউ প্রথমে বলে রাখি। যেমন অনেক ক্ষেত্রে কী হয়, কেউ একজন একটা রিপোর্ট লিখছে, তো একটা ওয়ার্ড লিমিট থাকে, 100টা 150টা ওরকম ওয়ার্ড লিমিট, 120টা 40টা 150টা ওয়ার্ড লিমিট থাকে, সেটা ছাড়িয়ে যেয়ে 200-250 ওয়ার্ড লিখে ফেলছে। এইগুলো কিন্তু, ভুলগুলো কিন্তু করা যাবে না। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা চ্যানেলটার সাথে থাকো আর দেখতে থাকো। পিএসসি ক্লার্কশিপের জন্য যে ভিডিওগুলো আমরা দেখছি প্রত্যেকটা নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, কোথাও কি স্কিপ করবে না, মিস করা যাবে না, দেখতে থাকবে কীভাবে প্রেসি লিখতে হয়, কীভাবে রিপোর্ট লিখতে হয়। আর প্রত্যেকে শুধু এটুকু বলবো যে এটা একটা গোল্ডেন চান্স, গ্র্যাব দিস অপরচুনিটি। কেননা সুযোগ বারবার আসে না, আবার কবে এরকম ভ্যাকেন্সি আসবে কোনো ঠিক নেই। ওর মোটামুটি 89,000 ছেলেমেয়েকে পাস করানোর মানে এটা, পিএসসি 10 গুণ ছেলেকে রিসেন্টলি পাস করেছে সমস্ত পরীক্ষাতে, স্যার মিসলেনিয়াস হোক, WBCS হোক, ক্লার্কশিপ হোক, অন্যান্য যে পরীক্ষাগুলো দেখি আমরা, 10 গুণ ছেলেকে কিন্তু পাস করায়। তার মানে যেহেতু 89 ছেলেমেয়ে পাস করাচ্ছেন, 10,000-এর কাছে সিট আছে, 9,000, 9,500, 8,500-এর আশেপাশে সিট আছে। এই এত ভ্যাকেন্সির মধ্যে থেকে একটা সিট কিন্তু তোমার জন্য অবশ্যই থাকবে। তো আমি ভিডিওটা বেশি বাড়াবো না, তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর কমেন্টে কিছু লেখার থেকে লেখো, ভালো না লাগলে লাইক করতে হবে না। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।